হাই, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে বেরিয়ে পড়েছি আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গড়িয়া থেকে বাস বুক করা ছিল, তাই জন্য আমরা অটো করে ফার্স্টে আমরা গড়িয়া বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা গড়িয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখান থেকে দীঘার বাস ছাড়ে। তো এইসব বাসগুলো ঢুকছে, এর মধ্যে থেকে আমাদের বাস এসছে কি দেখি, ভেতরেই যাই। আর আমরা যে বাসগুলো বুক করেছিলাম এইসব এরকমই সরকারি বাস ছিল, কিন্তু সুন্দর ছিল বাসগুলো। আর মাথা পিছু 150 টাকা করে বাসের টিকিটের দাম। আমাদের বাস চলে এসছে, আমরা এখন বাসে উঠে যাব। দেখি ভেতরটা কীরকম দেখতে বাসের। বাইরেটা তো দারুণ সুন্দর ছিল বাইরেটা। বাসে ওঠার পরে আমি সিটে বসে গেছি। দেখতে পাচ্ছ বাসের ভেতরটা কত সুন্দর লাগছে। বাসের ভেতরটা ভালোই ছিল। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমাদের 10:30টায় বাস ছাড়ার কথা ছিল, ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আমরা দীঘায় নেমে গেছি। তো আমাদের গড়িয়া থেকে দীঘা আসতে সময় লেগেছে 6 থেকে 6.5 ঘন্টা মতন। আমাদের হোটেল বুক করা ছিল, ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের হোটেল। হোটেলের নাম ঈশানী। আমরা ফার্স্টে হোটেলে চলে যাব। আমাদের হোটেল বুক করা ছিল বলে আমাদের কোনো প্রবলেম হয়নি। ফার্স্টে হোটেলে চলে গেছিলাম। সকালবেলায় আমাদের চাবি দিয়ে দিয়েছিল 5টা নাগাদ। আমাদের রুম নাম্বার 104। রুমের ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন দিয়েছে। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই রুমের ভেতরে এইটা দেখতে পাচ্ছ। রুমের ভেতরে নিচে টিভি আছে, এটা বাথরুম দেখছো। আর আমাদের এই হোটেলটা ভাড়া পার হেড 1000 টাকা করে ছিল। একটা তোয়ালে দিয়েছে, একটা সাবান। সকাল সকাল চলে এসেছি নিউ দীঘায় দেখার জন্য। সকালবেলায় দেখতে পাচ্ছ কত লোক। এখন বাজে 6:30। 6:30টায় দেখতে পাচ্ছ দীঘার বিচের ভিউ কত সুন্দর লাগছে। দীঘাইতে এসে এই বাচ্চামি করছি দেখছো। দেখো নিজের নামের অক্ষর লিখছি, এস। নিচে দেখতে পাচ্ছি সে ছোট ছোট গাড়িগুলো। এই গাড়িগুলো চললে 100 টাকা করে ভাড়া, বাচ্চাদের গাড়ি চড়ার জন্য। দীঘায় অনেকবার এসেছি, কিন্তু এই প্রথমবার স্পিড বোট চড়বো। স্পিড বোট চললেই ফার্স্টে লাইফ জ্যাকেট পরিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমাকে পরিয়ে দিচ্ছে লাইফ জ্যাকেট। দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরে নিয়েছি, যাবো এখন স্পিড বোট চড়তে। স্পিড বোটে উঠে গেছি, দেখতে পাচ্ছ স্পিড বোটে উঠে গেছি। আর আমাদের এই স্পিড বোটে ভাড়া 100 টাকা করে, যার কাছ থেকে যেরকম খুশি নেয়।
স্পিড বোটে করে মিডিলে আসার পরে যে দাদাটা চালাচ্ছিল স্পিড বোটটা, সেই দাদাটা বললো যে ছবি তুলতে চাও ছবি তুলতে পারো, তাই আমি ভিডিও বানাচ্ছি। দেখছো সকালবেলা স্পিড বোট চড়ার পরে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আমরা বাস বুক করার জন্য ফের আবার সকালবেলা বেরিয়ে পড়েছি। বাসটা বুক করতে হবে, তাই চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে বাসটা বুক করার জন্য। টিকিট কাটার জন্য চলে এসেছি, এসে টিকিট কাউন্টার। এই একটা মা কালীর মন্দির আছে, টিকিটটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা দীঘা থেকে গড়িয়া বাস, টাইম আছে 15:10। এইদিকে আছে নাম্বার, দুখানা নাম্বার যোগাযোগ করার জন্য দুখানা নাম্বার দিয়েছে। সব বাস যাচ্ছে, টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। টিকিটটা কেটে নিয়েই ফের চলে এসেছি সমুদ্রের পাড়ে। দীঘার বিচে নামার জন্য চলে এসেছি। এখন দীঘার বিচে নামবো। ঢেউগুলো আসছে দেখেছ? দীঘার বিচে দেখছো কতজন স্নান করছে। আমরাও নামবো এক্ষুনি। দেখতে পাচ্ছ সমুদ্রে স্নান করার জন্য চলে এসেছি। সমুদ্রে স্নান করে তো খিদে পেয়ে গেছিলো, দেখতে পাচ্ছ আমরা খেতে চলে এসেছি। একটু বিকেলবেলা বেরোলাম দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য। আমরা এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছি। আমাদের হোটেল থেকে বেশি দূর না, দীঘার জগন্নাথ মন্দির হেঁটে 15 মিনিট দেখাচ্ছে ম্যাপে, তাই আমরা হেঁটে যাচ্ছি। সেই জগন্নাথ মন্দির আমরা এখন এই দিক থেকে ঢুকবো, এসে গেট, আর এইদিকে হচ্ছে জুতো রাখার জায়গা। সবাইকে জুতো খুলেই প্রবেশ করতে হবে। জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ, এই দিক থেকে যাওয়ার রাস্তা, ব্যারিকেড করা আছে। এটা হচ্ছে মেন গেট। আর জগন্নাথ মন্দিরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর। ফার্স্ট জগন্নাথ মন্দিরে এলাম। মন্দিরের ভেতরে দেখছো এখানে কিছু বইয়ের দোকান বসেছে। আমি এর আগে দীঘা এসেছিলাম, কিন্তু তখন দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়নি। আমি প্রথমবার দীঘার জগন্নাথ মন্দিরে এলাম। দেখতে পাচ্ছ পিছনে দীঘার জগন্নাথ মন্দির, সুন্দর করেছে দীঘার জগন্নাথ মন্দিরটা, জাস্ট অসাধারণ। এই সে দীঘার জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। মন্দিরটা অনেক হাইট করেছে, দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা হাইট, অনেকটা হাইট করেছে, সুন্দর লাগছে বাইরে থেকে। রাতে দীঘা সি বিচের ভিউ দেখো, দেখো কৃষ্ণ ঢেউ আসছে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, রাতের ভিউ। আর সি বিচ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ওহ কি সুন্দর, অপূর্ব, লাইটটাও অসাধারণ লাগছে। এই দীঘার ভিউর জন্যই বারবার আসার মন চাই, বারবার আসতে ইচ্ছা করে। দেখছো কত সুন্দর লাগছে।
ভিউ দেখো। দীঘার পাড়ে রাতে করে দোকানগুলো বসে, দেখতে পাচ্ছ। দিনের বেলা থাকে না, রাতে করেই শুধু বসে। কত সুন্দর লাগছে দেখছো। আর এইদিকে দেখতে পাচ্ছ মাছ, এগুলো সমুদ্রের মাছ। এই যেই মাছটা খেতে চাইবে সেই মাছটা সঙ্গে সঙ্গে ভেজে দিয়ে দেবে। আমরা তো 1 প্লেট চিংড়ি ভাজা আর একটা মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম দেখছো। আর দেখছো এদিকে কীরকম ভিড়। এইসব মাছ দোকানে সবসময় ভিড় থাকে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই ফের আবার ঘুরতে বেরিয়ে গেলাম। সকালবেলা ফার্স্টে যাব আমরা মাছের মার্কেটে। আমরা চলে এসেছি এখন মাছের মার্কেটে। দেখতে পাচ্ছ অক্টোপাস। এইটা মাছের মার্কেট ঘুরে আমরা উদয়পুর চলে গেছিলাম। দেখছো এটা হচ্ছে উদয়পুর ব্রিজ। উদয়পুর এখানে বিচে বাইক ভাড়া পাই। দেখছো আমরা একটা বাইক ভাড়া করে নিয়ে চালাচ্ছি। উদয়পুর থেকে ঘুরে আমরা ওল্ড দীঘায় চলে গেছিলাম। দেখছো এটা ওল্ড দীঘা, ওল্ড দীঘার বিচ। আমরা ওল্ড দীঘাতে এসেছিলাম। দেখতে পাচ্ছ ওল্ড দীঘা। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। একটা টোটো ভাড়া করে নিয়েছি। দেখছো আমাদের 3:10 বাস আছে। দেখতে পাচ্ছ আমাদের হোটেল থেকে দূরে হোটেলগুলো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে দীঘার সমুদ্র বিচ। দেখছো কত সুন্দর লাগছে। আমাদের যেই বাসটা বুক করেছিলাম 3:10 টাইমিং ছিল, তাই আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমরা দীঘায় অনেক জায়গায় ঘুরলাম। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওতে।